গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটার শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আজকে শনিবার, ঘড়িতে বাজে এখন 6:30। আজকে যেহেতু প্রিয়াংশের স্কুলটা নেই, মানে ওই শনি রোববার ওর ছুটি থাকে, তো তাই সেজন্য একটু ইচ্ছা করেই দেরি করে উঠেছি। রোজ রোজ তো আর অত সকালবেলা উঠতে ইচ্ছা করে না। আর ভাবছো ঘুম থেকে উঠে এটা কি করছি। অ্যাকচুয়ালি আমি যেহেতু ওর স্কুলের টাইমটা মেনটেন করে অন্য সব কিছু করতে হয়, তাই কিছু কিছু কাজ মানে যেগুলো না করলেই নয়, সেগুলো আমি এক একটা দিন করে ভাগ করে রাখি। যেমন এই চেয়ার টেবিলটা পরিষ্কার করা, এগুলো আমি মানে ধরো টেবিলের নিচটা বা চেয়ারগুলো এগুলো পরিষ্কার করে, এগুলো পরিষ্কার না করলে আবার টেবিলের নিচে বা চেয়ারের নিচে গুঁড়ি গুঁড়ি ঝুল হয়ে থাকে, যেগুলো একটা দেখতে খুব বিচ্ছিরি লাগে। তো এগুলো তো না করলেই নয়, মানে যদি আমরা মনে করি যে না এটা ইগনোর করা যেতেই পারে, তাহলে আমরা করতেই পারি। কিন্তু ব্যাপারটা কী বলো তো, কী বলবো, এগুলো করলে এটা একটা করতে করতে অ্যাকচুয়ালি অভ্যাস হয়ে গেছে এই বলতে যে তখন কোনো সময় যদি একটু ঝুল চোখে পড়ে তখন মনে হয় নিজেরই অস্বস্তি লাগছে, তাই আর কি করেই ফেলি। তো দিনগুলো ভাগ করে আর কি করি, যাতে অন্য কোনো কাজে মানে অন্যান্য কাজগুলোতে যাতে কোনো লেট না হয় বা সেগুলো টাইমে করে ফেলতে পারি। তাই শনিবার দিনটাই মানে ওর ছুটির দিনটাতেই আমি এই কাজটা রেখেছি। আর সেই সঙ্গে চেয়ার টেবিলগুলো পরিষ্কার করে যাওয়ার পর আমি কিন্তু বেসিনটাকেও, যেহেতু ডিপ কালারের বেসিন, তাই একটু সার্ফ দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। আর কলটা যেহেতু সাদা, সেজন্য এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো দেখে হয়তো আপনাদের বিরক্ত লাগতে পারে বা মনে হতে পারে এটা কি এমন দেখাচ্ছি ভিডিওতে যে ভিডিওটা দেখতে হবে বা কিছু। অ্যাকচুয়ালি আমরা হাউসওয়াইফ যারা, তারা কিন্তু মোটামুটি ধরুন ঘরের অনেক টুকিটাকি কাজ, মানে ধরুন আমার যেটা মনে হয় যে যখন যেটা করছি, ঘরে যখনই থাকছি তখন সেই কাজটাই ভালো করে করি। মানে যখন হোম মেকিংয়ের কাজটাই করছি তখন সেটাই ভালো করে করতে চেষ্টা করি আর কি। তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম। তারপরে ওই কাজগুলো হয়ে যাওয়ার পরে বাসি মানে কিচেনটা একটু ক্লিন করে নিলাম। এখনই কিন্তু রান্না বসাবো না, প্রথমত এই যত ঘর ঝাড়পোছ বা বিছানা ঝাড়পোছ এগুলো করে নিই, তারপরে নিশ্চিন্ত মনে রান্নাটা বসাবো। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, আমাদের মানে অনেকেই, বিশেষ করে পুরুষ মানুষরা ভেবে থাকেন যে হাউসওয়াইফ যারা, তাদের ঘরে কী এমন কাজ, সারাদিন ঘরে শুয়ে বসেই তো কাটায়। অ্যাকচুয়ালি কিন্তু না, ঘরে শুয়ে বসে কাটাই মোটেই আমরা নই। যে কাজগুলো ঘরে থাকে, বলতে পারো যে তারা যে ডিউটিগুলো দেন সেগুলো হয়তো একটা নির্দিষ্ট টাইমের 8 ঘন্টা, বড়জোর 8.5 থেকে 9 ঘন্টার ডিউটি, কিন্তু আমরা কিন্তু মোটামুটি 24/7 ডিউটি দিই, আর সেটা কিন্তু উইদাউট এনি পেমেন্ট। হ্যাঁ, আর সেখানে আমাদের যত খুঁটিনাটি জিনিসগুলোতে আমাদের চোখে চোখে রাখতে হয়, সেগুলো কোথায় কী দরকার না দরকার, মানে ধরো ক্লিনিং, ডাস্টিং বা কুকিং, যে কোনো জিনিস, খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু আমাদের চোখে চোখে রাখতেই হয়। তো যাই হোক, ওইদিকে বাসি কাজ সমস্ত সেরে বিছানাগুলো ঝেড়ে নিলাম। ঝেড়ে তারপরে একটু ছাদে এসেছি। ছাদে এসে প্রথমেই গাছে জল দিয়ে নিয়েছি। ছাদের দৃশ্যটা দেখেছো? ছাদে কিন্তু অনেকগুলো, মানে 3টে জবা ফুল ফুটেছে। মানে গাছটা কিন্তু বেশ এখন পাখির উৎপাত কমাতে বেশ এখন 20 থেকে ফুল দিচ্ছে, ভালোই লাগে। একদিন তো 5টা ফুল ফুটেছিল, সেগুলো দেখতে এত ভালো লাগে মানে কি বলবো। আর যখন সেই ফুল দিয়ে গাছের ফুল নিয়ে যখন ঠাকুরের চরণে দেওয়া হয় বা সাজানো হয়, অস্বাভাবিক মানে দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, এখন গাছে জল দিয়ে একেবারে স্নান করেই ওপরে চলে এসেছি। তো গোপালকে বাল্যভোগটা দিয়ে নিয়েছি, বাল্যভোগ দিয়ে তারপরে এইদিকে একটু ঠাকুরের চরণে ফুল দিয়ে তারপরে একেবারে নিচে যাব। নিচে গিয়ে তারপরে রান্নায় হাত দেব। এরপরে নিচে রান্নাঘরে এসে প্রথমেই একটা বাটিতে 5খানা ডিম বসিয়ে দিলাম, তার কারণ হচ্ছে আজকে রান্না হবে ডিমের ঝোল ভাত। আর অন্যদিকে আমার কিন্তু ভাত হয়ে গেছে, সকালের যে ভাতটা। আর এদিকে এই ডালটা একটু সিদ্ধ করে নেব, কারণ সকালবেলায় এই ডালটা মানে ঘুগনি করব আর কি। সিদ্ধ করে নেব বলছি কি, কালকে সন্ধ্যাবেলাতেই সিদ্ধ করে রেখেছি। আর ডিমটা বসিয়েছি দুপুরের জন্য। তো যাই হোক,
এদিকে কড়াইতে কিন্তু অন্য একটা তরকারি বসিয়ে দেওয়া হয়েছে, আর সেই সঙ্গে চা খেয়ে কিন্তু চায়ের কাপ টাপগুলো সব ধুয়ে ফেলা হয়েছে। আর এদিকে একটা কলা আমি জলে ভিজিয়ে রেখেছি, তো প্রিয়াংশ ঘুম থেকে উঠে এটা খায় আর কি। আমি কিন্তু যে কোনো ফলই সে শুধু ওর জন্য না, মানে আমরা নিজেরাও যদি খাই বা ঠাকুরকেও দেওয়ার আগে আমি চেষ্টা করি সেই জল, মানে যখন আমি পুজো দিই তখন কিন্তু ফলটা একটু ভিজিয়ে রাখার চেষ্টা করি, কারণ আজকাল তো অনেক কিছুই দেয়, মানে ফল ফুল ফলানোর জন্য পেস্টিসাইডস বা অনেক অন্য কিছু দেওয়া হয়, যেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো না, মানে ইনটেক করলে সেগুলো আমাদের মানে স্লোলি কিন্তু ক্ষতি করে। তো আমি ওই জন্য যত ফলগুলো একটু জলে ভিজিয়ে তারপরে খাওয়ার চেষ্টা করি। আর সেই সঙ্গে এই যে একটু রেখেছিলাম সুজি, চিনি, দেখে বুঝতেই পেরেছেন যে কী করতে চলেছে, আর এই গোলাটা দেখে তো আরও বেশি করে বুঝতে পেরেছেন। ওই যে সেদিনকে দেখালাম তালের বড়া প্রথম করলাম, আর এই মালপোয়াও কিন্তু জীবনে প্রথম করলাম, তো খারাপ হয়নি। জানেন তো মিষ্টিটা হয়তো অতটা বেশি দিইনি, ঠিকঠাকই দিয়েছি, কিন্তু তাও খারাপ হয়নি। তো ভিডিওটা অল্পই থাক, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।